তো আমরা যদি এখন আমরা যদি প্রি অর্ডার নিতে চাই, তাহলে আমাদের এই যে প্রি অর্ডার বাটনে ক্লিক করতে হবে। আমার আগের নেওয়া প্রি অর্ডার গুলো এখানে সাজেস্ট করবে। নতুন প্রি অর্ডার নিতে চাইলে আমি এখানে অ্যাড প্রি অর্ডার দিব। তারপরে আমার এক্সিস্টিং কাস্টমার থাকলে আমি এখান থেকে তাদের নাম সিলেক্ট করতে পারবো। আর যদি নতুন কাস্টমার আসে, আমি এখান থেকে নতুন কাস্টমারের নাম অনুমান নির্ভর একটা নাম দিয়ে গেলাম, অনুমান নির্ভর একটা ফোন নাম্বার দিয়ে গেলাম, অ্যাড্রেস এগুলো যদি থাকে এগুলো দিতে পারেন। এই প্রি অর্ডারটা কে রিসিভ করতেছে, আমার একজন এমপ্লয়ির নাম দেবো, কত তারিখে করতেছে সেটা দিয়ে দিব। তারপরে উনি কি টাইপের গাড়ি চাচ্ছে, প্যাসেঞ্জার ভেহিকেল। এখন এখানে প্রোডাক্টের ইয়েতে আমার এই গাড়িগুলো সাজেস্ট করতেছে। সাপোজ উনি হচ্ছে এলিয়ান্স করতে চাচ্ছে আর কি, ওনার অর্ডার করতে চাচ্ছে, ওনার প্রিফার্ড ইয়ার উনি কত সালের গাড়ি চান, যে উনি 2019 সালের গাড়ি চান। উনি অথবা চায় যে আমার ব্ল্যাক অথবা পার্ল কালার হলে হবে আর কি, 40 থেকে 50 কিলোমিটার হলে হবে। এখানে উনি গ্রেড চায় হচ্ছে 4 থেকে 5-এর মধ্যে হলে হবে। ওনার যদি আদার কোনো রিকোয়ারমেন্ট থাকে আর কি, JBL সাউন্ড সিস্টেম লাগবে আমার, বা অন্য কোনো কিছু যদি রিকোয়ারমেন্ট থাকে এটা এখানে দিয়ে দিতে হবে। ওনার বাজেট হচ্ছে 37 লাখ টাকা। এই বাজেট বাড়তেও পারে, কমও, মানে বাজেট থেকে টাকা বেড়েও যেতে পারে, কমেও হতে পারে। আপনি কত মধ্যে ফাইনালি কিনতে পারতেছেন আমার জন্য। এখনকার আনুমানিক বাজেট হচ্ছে 37 লাখ টাকা। আর এক্সপেক্টেড ডেলিভারি ডেট যদি লোকালি সোর্স করতে পারেন, জেনে থাকেন যে কারো কাছ থেকে সোর্স করতে পারতেছে, তাহলে তো অল্প দিন দিতে পারেন। যদি ফরেন পারচেজ হয় তাহলে একটা আনুমানিক ডেট দিয়ে দিবেন। উনি আপনাকে একটা বুকিং মানি দিয়ে যাচ্ছে, যে দেখা যাচ্ছে 2 লাখ টাকা বুকিং মানি দিয়ে যাচ্ছে। এখানে আপনি আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন সিলেক্ট করে দিবেন, এবং আপনার বিজনেসের মতো করে টার্মস অ্যান্ড কন্ডিশন কাস্টমাইজ করে রাখা যায়। দেন আপনি হচ্ছে যে কনফার্ম করবেন। কনফার্ম করার পরে দেখেন এখানে একটা বাটন, নতুন এক্সট্রা বাটন ওপেন হয়েছে, প্রিন্ট এগ্রিমেন্ট। এটা হচ্ছে প্রি অর্ডার এগ্রিমেন্ট। তো এই যে কাস্টমারের ইনফরমেশন, তারপরে এই যে আমার ওনার যে রিকোয়ারমেন্ট গুলো আর কি, এখানে বুকিং মানি কত দিয়েছে, তারপরে টোটাল কত, ডেলিভারি ডেট, এবার আপনি প্রিন্ট করে সাইন করে দিয়ে দিতে পারবেন। এখন যদি দেখি আমরা, এই কাস্টমারটা হচ্ছে উনি যে আপনাকে 2 লাখ টাকা অ্যাডভান্স দিয়েছে, এখন এটা রিসিভ করতে হবে। কাস্টমার পেমেন্টে যাবেন। কাস্টমার পেমেন্টে যাওয়ার পরে আমি হচ্ছে যে হামিদুর রহমানের নামটা খুঁজে বের করব। ওনার এখনো কোনো রেফারেন্স নাই, মানে ওনার কোনো চেসিস নাই, কারণ ওনার নামে গাড়িটা এখনো কেনা হয়নি। উনি আপনাকে ক্যাশে 2 লাখ টাকা দিয়ে যাচ্ছে। আমি বুকিং মানি দিয়ে গেলাম, যে ধরুন নোট দিলাম। আমি এই যে অ্যাড পেমেন্ট দেওয়ার পর আমি এখানে একটা মানে রিসিপ্ট প্রিন্ট করে দিলাম। আচ্ছা, এইবার ওনার গাড়িটা আমরা কিনবো। ওনার গাড়িটা আপনি তাহলে লোকাল পারচেসও করতে পারেন, ফরেন পারচেসও করতে পারেন। আমি যদি লোকাল পারচেসে ক্লিক করি, দুই ক্ষেত্রেই দেখা যাবে যে আমি লোকাল পারচেসে ক্লিক করার পরে আমার আগের কেনা পারচেসগুলো লিস্ট শো করছে, আর নতুন পাস দিলে অ্যাড লোকাল পারচেস দিব। দিলে দেখেন এই যে হামিদুর রহমানের এই যে এলিয়ান এই গাড়িটা এখানে ওই প্রি অর্ডার সিলেক্ট করা আছে, প্রি অর্ডার হিসেবে সাজেস্ট করতেছে। তো আমি একটা ইনভয়েস জেনারেট করে নিব, ক্লিক করে কত তারিখে কিনতেছে সেই তারিখ দেবো। এখানে আমার লোকালি আমি এই সাপ্লায়ার কাছ থেকে কিনবো। এখন আমি প্রি অর্ডার গাড়ি যখন কিনতে যাব, আমি এখানে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে দেখেন যে এই যে প্যাকেজ চলে আসছে। আমি এই যে 15 প্যাকেজ সিলেক্ট করলাম। প্যাকেজ যদি না থাকে এখান থেকে সাজেস্ট করতে পারবেন। এখান থেকে আপনি যখন ফাইনালি চেসিস নাম্বারটা পেয়ে যাচ্ছেন, তারপর দিলেন এখানে আপনার ইঞ্জিন নাম্বারটা দিয়ে দিলেন, এখানে কত সালের গাড়ি। এখানে যদি ফাইনালি আপনি পার্ল পেয়ে থাকেন তাহলে পার্ল সিলেক্ট করে দিবেন, ইন্টেরিয়র কালার। আপনি এখানে মাইলেজ ফাইনালি কত হাজারের মাইলেজ পেয়েছেন আর কি, সেটা দিয়ে দিলেন। অপশন গ্রিড ফাইনালি কত পেয়েছেন সেটা দিয়ে দিলেন। অ্যাডসেন্স ট্র্যাকিং নাম্বার, এগুলো যা যা আছে এগুলো সব আপনি যদি দিয়ে যান, দিয়ে গেলেন। আলাদা যদি ডেসক্রিপশন থাকে সেগুলো এখানে দিয়ে যাবেন। এখান থেকে আপনি ভেহিকেলের ইমেজ অ্যাড করতে পারবেন। গাড়ির ইমেজ আপনি সার্চ দিলে এখানে গাড়ির ইমেজ দিয়ে দিতে পারবেন। এইবার হচ্ছে ভেহিকেল প্রাইস, আপনি কত টাকায় কিনতেছেন। এটা সাপোজ আপনি হচ্ছে 35 লাখ টাকায় কিনতেছেন। আপনার আদার যদি কোনো কস্ট থাকে সেগুলো আপনি অ্যাড করে দিতে পারবেন, যে ওয়ার্কশপ বিল, কাস্টম ডিউটি বাই এজ, এটা অ্যামাউন্ট দিয়ে দিলে কস্টিংয়ে যোগ হয়ে যাবে। এখানে এইটার আপনার সেল প্রাইস একটা আপনি এখানে দিয়ে গেলেন। সাপোজ আমি হচ্ছে যে 37 লাখ টাকা দিয়ে গেলাম, দিয়ে আমার এটা লোকেশন শোরুম অ্যাড পারচেজ দিলাম। এখন যে ঘটনা ঘটবে, ওনারকে এটা আমার তো গাড়িটা কেনা হয়ে গেছে, তার জন্য এইটা স্টকে কিনছি। কেনার পরে এই প্রি অর্ডারটাকে আমাদের বুকিং এ অ্যাড করা লাগবে। সেক্ষেত্রে আমি হচ্ছে ভেহিকেল সেলসে যাব।
ভেহিকল সেলসে গেলে এইটা আমার হচ্ছে সেই এলিয়নটা, এই যে চেসিস নাম্বারটা, এটা দেখেন অলরেডি যে বুকড দেখাচ্ছে, কিন্তু এটা প্রি অর্ডারের বুক। এখন এই বুকটা আমি হচ্ছে ফাইনাল করবো। বুক নাও, এটাই হামিদুর রহমান, এগুলো সব ঠিক আছে, কি বুক করতেছে সেটা দিলেন। এখানে যদি অন্য কোনো বিষয় থাকে যে আপনি গাড়ির প্রাইসে ডিসকাউন্ট দিবেন অথবা গাড়ির প্রাইস বাড়াবেন কমাবেন, ফাইনালি কোনো কিছু হতে পারে, সেটা আপনি টাইপ করলে চেঞ্জ হয়ে যাবে। তারপরে আদার কোনো কস্ট যদি থাকে সেলসের ক্ষেত্রে, রেজিস্ট্রেশন, ইন্স্যুরেন্স বা লোন প্রসেসিং ফি, এটা সিলেক্ট করে এখানে আপনি অ্যামাউন্ট দিয়ে দিলে সেভাবে করে কস্ট যোগ হয়ে যাবে। তারপরে আমি এই যে প্রসিড টু বুকিং দিয়ে দিলাম। প্রসিড টু বুকিং যখন দিয়ে দেবো, এখন এই কাস্টমার যখন আবার দ্বিতীয় পেমেন্ট করতে আসছে আর কি, আমি আবার হচ্ছে যে ওই ডেটে করতেছে, সেই ডেট দেওয়ার পর হামিদুর রহমান সিলেক্ট করলাম। এইবার হচ্ছে আমার এই রেফারেন্সে হামিদুর রহমানের এই গাড়িটা চলে আসছে। এখন উনি ক্যাশে দেখা যাচ্ছে যে আজকে আমাকে আরো 5 লাখ টাকা দিচ্ছে। এটা আমি হয়তো সেকেন্ড পেমেন্ট দিয়ে দিলাম, অ্যাড পেমেন্ট দিলাম। আমি সেকেন্ড পেমেন্টের একটা মানি রিসিপ্ট দিয়ে দিতে পারবো। আবার পেডে করতে চাইলে উইদাউট হেডে দিতে হবে, আর এতে দিতে গেলে হচ্ছে যে উইথ হেডে দিতে হবে। এখন দেখেন আমি ওনার সেকেন্ড পেমেন্ট নিয়েছি, ওনার হচ্ছে চেসিস নাম্বার সিলেক্ট করি, কিন্তু আমি যখন ফার্স্ট পেমেন্ট নিচ্ছিলাম ওনার গাড়ি তো কেনা হয়েছিল না, ওনার চেসিস নাম্বার তো আমি জানি না। সেক্ষেত্রে আমি হচ্ছে এই যে পেমেন্ট লিস্টে যাব। পেমেন্ট লিস্টে গেলে দেখেন এই যে হামিদুর রহমানের আগের এটা আমার হচ্ছে যে এই যে অ্যাসাইন, এখানে অ্যাসাইনে ক্লিক করব, করার পরে ওনার চেসিসটা চলে আসবে। এটা জাস্ট অ্যাসাইন করে দেবো। এখন আমি যদি হামিদুর রহমানের হিস্ট্রি দেখি, কাস্টমার পেমেন্ট হিস্ট্রি, পেমেন্ট হিস্ট্রি আবার অ্যাকাউন্টিং এ গিয়ে এই সাইট থেকে দেখা যায়। আমি কাস্টমার পেমেন্ট হিস্ট্রিতে যাব। আমি ওই কাস্টমারের হামিদুর রহমানকে এটা খুঁজে বের করলাম। করার পরে দেখেন আমি এটা ক্লিক করার পরে এই যে উনি 2 ডেটে এই যে 2 লাখ, 5 লাখ, 7 লাখ পেমেন্ট করছে। ওনার এখনো ব্যালেন্স আছে 30 লাখ টাকা। এরকম উনি যখন ফাইনালি করে দিবে, সব টাকা পরিশোধ করে দিবে, তখন এই যে ভেহিকল সেলে গিয়ে এই সেলটা কনফার্ম সেল করতে হবে। কনফার্ম সেল করে তখন আমার ভেহিকল ডেলিভারি থেকে গাড়িটা দেখিয়ে দিতে হবে। তাহলে স্টক লিস্ট থেকে চলে যাবে এবং এই গাড়িটা ডেলিভার্ড ভেহিকল লিস্টে থাকবে।